নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর সেই রেসিপিটি হলো মটর ডালের ঘুগনি। আমরা কিন্তু মেলায়, ফুটপাতে, স্টলে সবাই কিন্তু এই রেসিপিটি খেয়ে থাকি, খুব সুন্দর খেতে। আর সেই রেসিপিটি শুরু করার আগে রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমি কিন্তু মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে সিদ্ধ করতে দিয়েছি। আর এর জন্য যে মশলাগুলো লাগবে সেটুকু আমি রেডি করে নিয়েছি। 3টে টমেটো পেস্ট করে নিয়েছি, একটু লঙ্কা আধা ভাঙা করে পেস্ট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা বাটা। আর ভালো করে কিন্তু প্রেসারে 6-7টা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে মটর ডালটা সিদ্ধ করার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম করলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই দুটোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, কারণ আমি কিন্তু খুব সংক্ষেপেই আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করি, মিস করে যেতে পারেন। এবার দিয়ে দিলাম আমি টমেটো পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ আদা বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা ভাঙা লঙ্কাটাকে কিন্তু একদম পেস্ট করিনি আমি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি আমি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। তবে মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, বেশি ফ্লেমে কিন্তু মশলা পুড়ে যায়, আর মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টি হয় না রেসিপিটি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। রুটি, লুচি বা এমনি মুড়ির সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেওয়ার জন্য। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক আর কমেন্টস করতে একদম ভুলবেন না। নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। তবে আপনারা এর মধ্যে ছোট ছোট টুকরো করে কিন্তু আলু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে আগে একটু ভেজে তুলে রেখে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আলুটা অ্যাড করে দিতে পারেন। আর খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু জল দিচ্ছি। আমি কিন্তু ঘুগনিটা বেশি পাতলা করব না, এই জন্য আমি অল্প জল দিলাম। এবারে তখন এই সময় আপনারা আলুটা দিয়ে দেবেন, তারপরে মটরটা দিয়ে দেবেন। মটরটা সিদ্ধ করবার সময় অবশ্যই কিন্তু একটু খাবার সোডা দেবেন। আবার একটু জল দিয়ে দিলাম, প্রেসার কুকারটা ধুয়ে। তারপরে এটাকে আমি একটুখানি ফুটতে দেব। 2-4 মিনিট ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। রেসিপিটি কিন্তু আমরা প্রায় রাস্তাঘাটে খেয়ে থাকি, রথের মেলাতে তো অবশ্যই খাই। এখন রথের মেলার সময় প্রচুর পরিমাণে কিন্তু ঘুগনি উঠবে সমস্ত দোকানে। আগে কিন্তু ছোটোবেলায় গেলে পরে আমি ঘুগনিটাই খেতাম। দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু সয়া সস। আমি ঘুগনি খেতাম এর কারণ আমি ফুচকা কোনো দিনই খাই না, পছন্দ করি না, এই জন্য আমার ঘুগনিটাই পছন্দ হতো। পাউরুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। অসাধারণ স্বাদের রেসিপি। পরিবেশনের সময় একটু তেঁতুল গোলার জল, উপর থেকে একটু চানাচুর, একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলে অসাধারণ টেস্ট লাগবে। কেমন, ভালো লাগলো তো? থ্যাংক ইউ।